কাস্টমার বলছে যে এটা ডেড কন্ডিশনে আছে, আমার কাছে 3 মাসের মতন ঘরে পড়া ছিল। আচ্ছা, কাস্টমার ওনার কাছে যখন মোবাইলটা নিয়ে আসছে তখন কাস্টমার এসে বলছে যে 3 মাস ঘরে এটা পড়া ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তাই না? বন্ধ হয়ে যাওয়ার পরে 3 মাস বাসায় ফেলে রেখেছে, কোনো টেকনিশিয়ানকে দেখায় নাই। অনেক অনেক লোক আছে এরকম, ওনারা ভাবে যে মোবাইলটা যেহেতু বন্ধ হয়ে গেছে নিজে নিজে আবার নিজে নিজে চালু হবে রেখে দিলে। তো 3 মাস যাবত রেখে দিছে, মোবাইলটা কি হয় নাই, চালু হয় না, এখন নিয়ে আসছে ওনার কাছে। আজকে এই মোবাইলটা ওনার হাতেই রিপেয়ার করব, কি বলেন? পারবেন ইনশাআল্লাহ। শিওর? তো চলেন আমরা কাজটা উপভোগ করি, বসেন। কি করব? আই চার্জার দিয়ে চেক করব, তাই না? মোবাইল আমরা খুলে ফেলছি না? তো আই চার্জার দিয়ে চেক করব কখন? মোবাইল খোলার পরে না খোলার আগে? বিল মোবাইল খুলবো কখন? যখন বিল করব কাস্টমার থেকে, তাই না? তাইলে এবার আমরা মোবাইলটা আই চার্জারে চার্জে লাগাবো, দেখি আমরা কত অ্যাম্পিয়ার নেয়। কোন অ্যাম্পিয়ার নিচ্ছে? কোন অ্যাম্পিয়ার নেয়? যেহেতু কোনো অ্যাম্পিয়ার নেয় না, তাহলে কি কি প্রবলেম হতে পারে? নো চার্জিং সমস্যা যদি আসে, যে আমরা মোবাইল লাগালাম কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না, তাহলে কি কি সমস্যা আসতে পারে জানা আছে সবার? আমি বলে দিচ্ছি আবারও, যদি নো চার্জিং প্রবলেম আসে তাহলে কয়েকটা জায়গা থেকে সমস্যা হতে পারে। নাম্বার 1 চার্জিং পোর্ট, 2 নাম্বার চার্জিং লজিক, 3 নাম্বার চার্জিং লজিকের বিটিপি কানেক্টর, 4 নাম্বার বিটিপি ফ্ল্যাক্স রেবন, 5 নাম্বার মেন বোর্ডের বিটিপি কানেক্টর, 6 নাম্বার মোবাইলের উবিপি আইসি, 7 নাম্বার চার্জিং আইসি, 8 নাম্বার বিপিএইচ লাইন, বি সিস্টেম লাইন, বি ব্যাট লাইন। কোনো পার্থক্য আছে নাকি? তারপরে কত? 9 নাম্বার। 9 নাম্বার বিপিএইচএস, যদি ব্যাটারি যদি ড্যামেজ হয়ে থাকে, ব্যাটারিতে চার্জ নাই, ব্যাটারি খোলা, হতে পারে কি পারে না? 10 নাম্বার যদি বিপিএস লাইনে প্রবলেম হয়ে থাকে। কোন লাইনে? 11 নাম্বার পাওয়ার, সরি বিপিএস লাইন তো বললামই। 10 নাম্বারে হচ্ছে আপনার পাওয়ার আইসির আউটপুটে যদি কি থাকে, শর্ট থাকে। কার আউটপুটে? পাওয়ার আইসির আউটপুটে যদি ভিআরএজি ভোল্টেজ, বাক ভোল্টেজ, প্রসেসর, ইএমএমসি এগুলো যদি শর্টিং হয়ে থাকে, সে ক্ষেত্রেও নো অ্যাম্পিয়ার থাকতে পারে কি পারে না? কথা ক্লিয়ার? তাইলে আমরা এবার কাস্টমার থেকে মোবাইলটা বিল করব।